আজ আমি তোমাকে এমন এক জায়গার গল্প বলবো যেখানে দিনের আলোতেও মানুষ একা যেতে ভয় পায়। কলকাতার বুকেই এমন কিছু রাস্তা, পুরনো বাড়ি আর কবরস্থান আছে যেগুলো নিয়ে আজও ঘুরে বেড়ায় অদ্ভুত গল্প। কেউ বলে সেখানে রাতের বেলা পায়ের শব্দ শোনা যায়, কেউ বলে খালি চোখে দেখা যায় ছায়া, আর কেউ কেউ দাবি করেছে ওই জায়গা থেকে ফিরে আসার পর তাদের জীবন আর আগের মতো ছিল না। কিন্তু প্রশ্ন হলো, এসব কি শুধুই মানুষের ভয়, নাকি সত্যি কলকাতার কিছু জায়গা আজও লুকিয়ে রেখেছে ভয়ঙ্কর রহস্য? আজকের ভিডিওতে আমরা জানব কলকাতার সবচেয়ে রহস্যময় কিছু জায়গার গল্প, যেগুলো শুনলে হয়তো আজ রাতেও তোমার ঘুম আসবে না। কলকাতার সবচেয়ে রহস্যময় জায়গা, প্রথমেই আসি সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি। 1767 সালে তৈরি এই কবরস্থানকে বলা হয় ভারতের সবচেয়ে হন্টেড জায়গাগুলোর একটি। দিনের বেলা জায়গাটা দেখতে শান্ত লাগলেও সূর্য ডুবে যাওয়ার পর এখানকার পরিবেশ পুরো বদলে যায়। অনেক ভিজিটর দাবি করেছেন তারা এখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, কারো ক্যামেরা মিস্টিরিয়াসলি বন্ধ হয়ে গেছে, আবার কেউ নাকি ছবি তোলার পর সেখানে অদ্ভুত শ্যাডো ফিগার দেখতে পেয়েছেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এখানে ঢোকার পর অনেকেই নাকি অস্বাভাবিক চাপ অনুভব করেন, যেন কেউ তাদের দেখছে। কিন্তু এটা কি সত্যিই প্যারানরমাল কিছু, নাকি পুরনো কবরস্থান দেখলেই মানুষের ব্রেইন ভয় তৈরি করে? এবার আসি আরেকটি জায়গায়, ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া। হাজার হাজার বইয়ের মাঝে লুকিয়ে থাকা এই লাইব্রেরিকে ঘিরেও আছে ভয়ঙ্কর সব গল্প। শোনা যায় রাতের দিকে এখানে মাঝে মাঝে পায়ের শব্দ শোনা যায়, যদিও তখন পুরো বিল্ডিং ফাঁকা থাকে। অনেক সিকিউরিটি গার্ডও দাবি করেছেন তারা নাকি এমটি করিডোরে কারো উপস্থিতি অনুভব করেছেন। কেউ কেউ তো এটাও বলে এখানে লেডি মেটকাফের আত্মা আজও ঘুরে বেড়ায়, কারণ তিনি জীবিত অবস্থায় বইগুলো খুব যত্নে রাখতেন। আর তাই যদি কেউ বই এলোমেলো করে রেখে যায় তাহলে নাকি অদ্ভুত ঘটনা ঘটতে পারে। সত্যিই নাকি মিথ, আজও কেউ নিশ্চিত না। কিন্তু কলকাতার সবচেয়ে ডিস্টার্বিং গল্পগুলোর একটি জড়িয়ে আছে রাইটার্স বিল্ডিং এর সাথে। ব্রিটিশ আমলের এই বিল্ডিং বহু রাজনৈতিক ঘটনা আর মৃত্যুর সাক্ষী। রাতের দিকে এখান থেকে নাকি এখনো চিৎকার, টাইপ মেশিনের শব্দ, এমনকি খালি করিডোরে ফুটস্টেপ শোনার কথাও বলেছেন অনেকে। অনেক নাইট গার্ড নাকি এখানে একা ডিউটি করতেই চান না। ভাবতে পারছো, একটা গভর্নমেন্ট বিল্ডিং যেখানে আজও মানুষ ভয় পায় রাত কাটাতে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই সব জায়গার বেশিরভাগ ঘটনারই কোনো সলিড প্রুফ নেই। তাহলে প্রশ্ন হলো, কেন এত মানুষ একই ধরনের অভিজ্ঞতার কথা বলে? সাইকোলজি বলে মানুষ যখন অন্ধকার, সাইলেন্স আর আননোন জায়গায় থাকে তখন ব্রেন নিজেই ভয় তৈরি করতে শুরু করে। কিন্তু সবকিছুর এক্সপ্লেনেশন কি সায়েন্স দিতে পারে, নাকি সত্যিই কলকাতার কিছু রহস্য আজও অজানা? আজকের ভিডিওর কোন জায়গাটা তোমার সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে কমেন্ট করে জানাও। আর যদি এমন আরও রহস্যময় ডকুমেন্টারি দেখতে চাও তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ পরের ভিডিওতে আমরা হয়তো আনকাভার করব ভারতের সবচেয়ে ভয়ঙ্কর রাস্তার রহস্য।